নরোত্তম ঠাকুর বলছেন, হেন রাধা গুণগান নোয়া শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি, বঞ্চিত করিল মোরে বিধি। তার ভক্ত সঙ্গে সদা, তার ভক্ত সঙ্গে সদা, প্রেম ভাবে লীলা কথা, প্রেম ভাবে লীলা কথা, যে শুনে সে পায় ঘনশ্যাম, ঘনশ্যাম। রাধারানীর ভক্ত সঙ্গে প্রেম ভাবে যে লীলা কথা শোনে, রাধারানীর ভক্ত সঙ্গে যে শুনে সে পায় ঘনশ্যাম। ইহাতে বঞ্চিত যেই, রাধা নামে বঞ্চিত যেই, তার কভু সিদ্ধি নাই, তার কভু সিদ্ধি নাই। কানে যেন না শুনি তার নাম, কানে না শুনি তার নাম। এই রাধা নামে যারা বঞ্চিত, কানে যেন তার নামে আমি না শুনি। এই জন্য আমাদের রাধা কৃষ্ণ যুগল আরাধ্য, যুগল মাধুরীর আস্বাদন। ঠাকুর মশাই বলছেন, রাধা কৃষ্ণ আমার প্রাণ, জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি। দোহার পীরিতি রস সুখে, দোহার পীরিতি রস সুখে, যুগল সহিতে যারা, যুগল সহিতে যারা, মোর প্রাণ গলে হারা, মোর প্রাণ গলে হারা। এই তত্ত্ব রহুক মোর বুকে, এই তত্ত্ব রহুক মোর বুকে। প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম ঠাকুর বলছেন, জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি। কৃষ্ণ শুধু একা প্রাণপতি নয়, রাধা এবং কৃষ্ণ দেহপতি বলছে না, কি পতি বলছেন? প্রাণপতি। জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি। রাধা কৃষ্ণ তোহার পীরিতি রস সুখে, কোন সুখে? কোন সুখে ডুবতে হবে? রাধা কৃষ্ণের যুগল পীরিতি রস সুখে। আমরা তো যুগল যুগল পীরিতি দেখতে শুনতে ভালোবাসি, তো কি ভালোবাসি না? সিনেমায়, যাত্রায়, টিভিতে যেখানে নায়ক নায়িকার প্রেমের কাহিনী নাই, সে সিনেমা যাত্রা বেশি আদরণীয় হয় না। জয় রাধে। আবাল বৃদ্ধ বনিতা সবাই চায় যে জয় রাধে। সবাই আমরা যুগল পীরিতি দেখতে চাই, শুনতে চাই। তাহলে আমরা প্রাকৃত জগতের নায়ক নায়িকার নশ্বর প্রেমের কাহিনীতে আমরা ডুবব না, আমরা ডুবে থাকব জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি। কৃষ্ণ প্রাণপতি। দোহার পীরিতি রস সুখে, দোহার পীরিতি রস সুখে, আর যুগল সহিতে যারা, মোর প্রাণ গলে হারা, মোর প্রাণ গলে হারা। এই তত্ত্ব রহুক মোর বুকে, এই তত্ত্ব রহুক মোর বুকে। যুগল সহিতে যারা, কারা গো? রাধা এবং কৃষ্ণ যুগল সহিতে কারা থাকে? রাধা কৃষ্ণের বাবা মা না, কৃষ্ণের সখারা।
কৃষ্ণের দাসেরা না, তবে রাধারানীর যারা সখী বা মঞ্জরি তারাই যুগল সহিতে থাকে। তা নরোত্তম ঠাকুর বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, যুগল সহিতে যারা, যুগল সহিতে যারা, মোর প্রাণ গলে হারা, মোরে প্রাণ গলে হারা, এই তত্ত্ব রঘুকুমুখে, এই তত্ত্ব রঘু কোমর বুকে। রাধা কৃষ্ণ যেমন প্রাণ, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, আমরা গাই তো। রাধার সখী বা মঞ্জুরিগণ তারা আমার গলার হার, মোর প্রাণ গলে হারা। যদি সখী মঞ্জুরিগণ গলার হার না হয় তাহলে তো রাধা কৃষ্ণের যুগল সেবা পাবো না, রাধা কৃষ্ণের প্রীতিও বুঝতে পারবো না। যুগলের প্রীতি বুঝতে গেলে, যুগলের প্রেমকে অনুভব করতে গেলে সখী মঞ্জরীদের আনুগত্য অবশ্যই স্বীকার করতে হবে। ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ, যত সখী বৃন্দ, তাদের আজ্ঞায় করিব সেবা, যুগল চরণ অরবিন্দ। আজ্ঞাই করিব সেবা, যুগল চরণার বৃন্দ। শিরূপ মঞ্জরি সার শিরতি মঞ্জরি আর, লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি, লবঙ্গ শিরস মঞ্জরি সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে, প্রেম সেবা করি কুতূহলী। প্রেম সেবা করি কুতূহলী। সখীর অনুগত যেমন হতে হবে, মঞ্জরিদের আনুগত্য স্বীকার করতে হবে। এসব অনুগা হইয়া, এই দেখো, এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া, প্রেম সেবা অন্ন ব্যঞ্জন সেবা নয়, প্রেম সেবা। প্রেম সেবা লব চাইয়া ইঙ্গিতে বুঝিব সব কাজে, ইঙ্গিতে বুঝিব সব কাজে, রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী, সদা হব অনুরাগ। বসতি করিব সখী মাঝে। বসত করিব সখী আমার, আমি তো দাসী, আমার এত রূপ এত গুণ হবে, আমার রূপগুণ দেখে গোবিন্দ পাগল হয়ে যাবে। জয় রাধে। সখিনাং সঙ্গিনী রূপম আত্মনাম বাসনাময়ীম, আজ্ঞা সেবা পরাং তত্তদ কৃপা অলঙ্কার ভূষিতাম। রাধারানীর পরিধেয় মানে প্রসাদী বসন ভূষণে আমি সাজুগুজু করব। জয় রাধে। রাধে রাধে। যেমন রাজবাড়ির যারা দাসী থাকে, রানীর যারা দাসী থাকে, রানী কি করে? আস্তে, রানী কি করে? দাসীর সেবায় সন্তুষ্ট হয়ে নিজের পরিধেয় বেনারসি শাড়িটাই দিয়ে দিল, যা দাসীকে দিয়ে দিল, এটা তুই পরবি, যা এই গলার হারটা তুই পরবি, যা। তা আমরা যদি রাধারানীর দাসী হতে পারি, তার মনের মানুষ হতে পারি, আমরা অনেক পুরস্কার পাবো গো, অনেক পুরস্কার পাবো। তাই সখী মঞ্জরীদের আনুগত্য স্বীকার করতে হবে। রাধে। তারপর কি বলছেন? বৃন্দাবনে দুইজন চৌদিকে সখীগণ, সময় বুঝিয়া রহু সুখে, সময় বুঝিয়া রঘু সখীর ইঙ্গিত হবে চামর ঢোলাবো তবে, চামর ঢোলাবো তবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে। তাম্বুল যোগাবো চাঁদ মুখে। এই দেখো, সখীর ইঙ্গিত হবে, যা বাতাস কর, চামর ঢোলা, তাম্বুল দিয়ে মুখে দিয়ে। সখীর ইঙ্গিত হবে চামর ঢোলাবো তবে,
তাম্বুল যোগাবো চাঁদমুখী। তাহলে সখী মঞ্জরি যদি গলার হার না হয়, তাহলে যুগলের সেবা কি করে পাবে গো? একা একা পাবে না, এর জন্য গুরু কৃপা চাই। ঠাকুর মশাই বলছেন, গোবিন্দ গোকুলানন্দ শত শত রসকন্দ পরিবার গোপ গোপী সঙ্গে নন্দীশ্বর যার ধাম নন্দগণ, গিরিধারী যার নাম, সখী সঙ্গে ভজ তারে রঙ্গে, সখী সঙ্গে ভজ তার রঙ্গে। প্রেম ভক্তি তত্ত্ব এই তোমারে কহিল ভাই, এটাই প্রেম ভক্তি তত্ত্ব। আর দুর্বাসনা পরিহরি, দুর্বাসনা পরিহরি, শ্রী গুরু প্রসাদে ভাই, শ্রী গুরু প্রসাদে ভাই, এসব ভজন পাই, এসব ওজন পাই। প্রেম ভক্তি সখী অনুচরী, প্রেম রাধে। ভক্তি অনুচরী। শ্রী গুরু বৈষ্ণব গুরুর কৃপা ছাড়া এই সখীগণের সখী অনুচরী মানে সখীদের অনুচরী হয়ে ভজন করতে হবে, সখীদেরই ভজন পাওয়া যাবে না। শ্রী গুরু প্রসাদে ভাই এসব ভজন পাই, প্রেম ভক্তি সখী অনুচরী। হরি বল। তাই রাধা কৃষ্ণ যেমন প্রাণ, তেমনি সখীগণ গলার হার। জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি, দুহার পীড়িতি রস সুখে, তোহার পীড়িতি রস সুখে। যুগল সহিতে যারা মোর প্রাণ গলে হারা, মোর প্রাণ এই তত্ত্ব রহুক মোর বুকে, এই তত্ত্ব রঘুক মোর বুকে। যুগল চরণ সেবা এই ধন মোরে দিবা, এই ধন মোরে দিবা। হে সখী মঞ্জরি তোমার কাছে আমার এই প্রার্থনা, যুগল চরণ সেবা এই ধন মোরে দিবা। যুগলে মনের পীড়িতি, যুগলে মনের পীড়িতি, যুগল কিশোর রূপ, যুগল কামরতি গণভূপ, অনুভূপ। মনে রহুক সে লীলা কীর্তি। দর্শনেতে তৃণধরি হাহা কিশোর কিশোরী, হাহা কিশোর কিশোরী, চরণাব যে নিবেদন করি, চরণাব যে নিবেদন করি। ব্রজরাজ কুমার শ্যাম, ব্রজের বৃষভানু কুমারী নাম, শ্রী রাধিকা নম মনোহারী। শ্রী রাধিকা নব মনোহারী। কনক কেতকী রায়, শ্যাম মর কত কাই, দরপ দরপ করু চুর, দর্প দর্প এত রূপ দুজনার। চুর। স্বর্ণ কেতকীর সৌন্দর্য পরাজিত রাধারানীর অঙ্গকান্তির কাছে। স্বর্ণ কেতকী ফুলের সৌন্দর্য আর শ্যাম মরকত কাই, কাই মানে কান্তি, শ্যামের অঙ্গকান্তি মরকত মনির কান্তিকে পরাজিত করেছে। দরপ দরপ করুচুর, দর্প মানে কামদেব, কামদেবের যে রূপের গরম সেটাকে চূর্ণ করে দিয়েছে আমার রাধার স্বামীর মধুর মূরতি। দরপ দরপ করুচুর, নটবর শিরোমণি, নটিনীর শিখরিণী, দুহু গুণে দুহু মনোহর। দুইজনের রূপে দুইজন বিভোর। সেই রাধা কৃষ্ণ আলাদা নয়, একই। কিন্তু রাধার চরণে কেমন ভাবে গোবিন্দ নিবেদন করছেন দেখুন। গোবিন্দ সবাইকেই ভালোবাসে, যার যেমন প্রেম তার তেমন অধীন। জয় রাধা। কিন্তু রাধা তার সর্বস্ব, রাধা তার সর্বস্ব, তার চরণে সর্বস্ব বিকিয়ে দিয়েছে গোবিন্দ।
লেহ লেহ লেহরাই সাধের মুরলী, পরশিতে চাহি তব চরণের ধুলি। নিজ হাতে গাথাও গজ মুকুতা, যাহা নাহি সুরপুরী, যাহা নাহি রত্নাঙ্গুরি সব দিচ্ছে পাই, সব ফেলিয়া দে, দূরে ফেলিয়া দূরে ফেলে দিচ্ছে, ছুড়িয়ে ফেলেছে দূরে। এতে কো মিনতি যাবে করল কান, করল না যায় দুর্জয়মান জ্ঞান দাসে গান। না জয় যায় রাধে। জয়মান জ্ঞান দাসে গান। গো মায়েরা, এটা হলো সবচাইতে ইউনিভার্সিটির কোর্স না? আচ্ছা, তাই হবে। বলতে পারেন এসব আমাদের শোনার অধিকার নেই, আমরা কি বুঝবো? বাবাজি এত উন্নত মার্গের কথা বলছেন, এসব না শুনলে লোভ জাগবে কি করে? এসব যদি আমরা না শুনি তাহলে লোভ জাগবে কি করে? যুগল সেবায় অধিকার, লোভ না হলে ওখানে যাব কি করে? যদি যুগল সেবা আমরা পেতে চাই তো শুনতেই হবে। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লঙ্ঘি সে কৃষ্ণের ভজয়। কৃষ্ণের ভজয়। চৈতন্য চরিতামৃত বলছেন, যার লোভ হয়, শুনলেই লোভ হবে। আর লোভ হলে তখন বেদ ধর্মের মধ্যে আর আপনারা থাকতে পারবেন না। কি গোপীরা কে বেদ ধর্মের মধ্যে আছে? সব ধর্মে জলাঞ্জলি দিয়েছে, লোকাচার কুলাচার বেদাচার সব ত্যাগ করে পরপুরুষ গোবিন্দকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছেন। রাধারানীর স্বামী আয়ন ঘোষ আছে, কিন্তু তাকে কি মন প্রাণ দিয়েছে গো? কিচ্ছু দেয়নি, সর্বস্ব দিয়েছে আমার। তার মন আর কোথাও নাই। তেমনি আমাদের সংসার থাকবে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব থাকবে, কিন্তু মন কাউকে দেওয়া যাবে না। শস্য মনে ভাবতে হবে, হে রাধা মাধব, তোমরাই আমার সব। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাই। নরোত্তম ঠাকুর বলছেন, হেন রাধা গুণগান শুনিল মোর কান, মোরে বঞ্চিত করিল মোরে বিধি, বঞ্চিত করিল মোরে বিধি। তার ভক্ত সঙ্গে সদা, তার ভক্ত সঙ্গে সদা, প্রেম ভাবে লীলা কথা, প্রেম ভাবে লীলা যে শুনে সে পায় ঘনশ্যাম। ঘন শ্যাম। রাধারানীর ভক্ত সঙ্গে প্রেম ভাবে যে লীলা কথা শোনে, রাধারানীর ভক্ত সঙ্গে যে শুনে সে পায় ঘনশ্যাম। ইহাতে বঞ্চিত যেই, রাধা নামে বঞ্চিত যেই, তার কভু সিদ্ধি নাই, তার কভু সিদ্ধি নাই। কানে যেন না শুনি তার নাম। কানে জয় যেন রাধে। না শুনি তার নাম। এই রাধা নামে যারা বঞ্চিত, কানে যেন তার নামে আমি না শুনি। এই জন্য আমাদের রাধা কৃষ্ণ যুগল আরাধ্য, যুগল মাধুরীর আস্বাদন। ঠাকুর মশাই বলছেন, রাধা কৃষ্ণ আমার প্রাণ, জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি। দোহার প্রীতি রস সুখে, দোহার প্রীতি রস সুখে,
যুগল সহিতে যারা যুগল সহিতে যারা মোর প্রাণ গলে হারা মোর প্রাণ গলে খারা এই তত্ত্ব রহুক মোর বুকে এই তত্ত্ব রঘুক মোর বুকে। প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম ঠাকুর বলছেন, জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি। কৃষ্ণ শুধু একা প্রাণপতি নয়, রাধা এবং কৃষ্ণ দেহপতি বলছে না, কি পতি বলছেন? প্রাণপতি। জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি। রাধা কৃষ্ণ দোহার পীরিতি রস সুখে, কোন সুখে? কোন সুখে ডুবতে হবে? রাধা কৃষ্ণের যুগল পীরিতি রস সুখে। আমরা তো যুগল যুগল পীরিতি দেখতে শুনতে ভালোবাসি, তো কি ভালোবাসি না? সিনেমায়, যাত্রা, টিভিতে যেখানে নায়ক নায়িকার প্রেমের কাহিনী নাই, সে সিনেমা যাত্রা বেশি আদরণীয় হয় না। জয় রাধে। আবাল বৃদ্ধ বনিতা সবাই চায় যে জয় রাধে। সবাই আমরা যুগল পীরিতি দেখতে চাই, শুনতে চাই। তাহলে আমরা প্রাকৃত জগতের নায়ক নায়িকার নশ্বর প্রেমের কাহিনীতে আমরা ডুবব না, আমরা ডুবে থাকব জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি। কৃষ্ণ প্রাণপতি দোহার পীরিতি রস সুখে, দোহার পীরিতি রস সুখে। আর যুগল সহিতে যারা মোর প্রাণ গলে হারা, মোর প্রাণ গলে খারা এই তত্ত্ব রহুক মোর বুকে। এই তত্ত্ব রঘুক মোর বুকে। যুগল সহিতে যারা, কারা গো? রাধা এবং কৃষ্ণ যুগল সহিতে কারা থাকে? রাধা কৃষ্ণের বাবা মা না, কৃষ্ণের সখারা, কৃষ্ণের দাসেরা না, রাধারানীর যারা সখী বা মঞ্জরি, তারাই যুগল সহিতে থাকে। তা নরোত্তম ঠাকুর বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, যুগল সহিতে যারা যুগল সহিতে যারা মোর প্রাণ গলে হারা, মোর প্রাণ গলে হারা এই তত্ত্ব রহুক মোর বুকে। এই তত্ত্ব রঘুক মোর বুকে। রাধা কৃষ্ণ যেমন প্রাণ, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, আমরা গাইতো। রাধার সখী বা মঞ্জুরিগণ তারা আমার গলার হার, মোর প্রাণ গলে হারা। যদি সখী মঞ্জুরিগণ গলার হার না হয়, তাহলে তো রাধা কৃষ্ণের যুগল সেবা পাবো না, রাধা কৃষ্ণের প্রীতিও বুঝতে পারবো না। যুগলের প্রীতি বুঝতে গেলে, যুগলের প্রেমকে অনুভব করতে গেলে সখী মঞ্জরীদের আনুগত্য অবশ্যই স্বীকার করতে হবে। ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ, যত সখী বৃন্দ তাদের আজ্ঞায় করিব সেবা যুগল চরণ আজ্ঞাই করিব সেবা যুগল চরণার বৃন্দ। শিরূপ মঞ্জরি সার শিরতি মঞ্জরি আর
লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি লবঙ্গ শিরস মঞ্জরির সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করি কুতূহলী। প্রেম সেবা করি সখীর অনুগত যেমন হতে হবে, মঞ্জুরিদের আনুগত্য স্বীকার করতে হবে। এসব অনুগা হইয়া, এই দেখো, এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া। প্রেম সেবা, অন্ন ব্যঞ্জন সেবা নয়, প্রেম সেবা। প্রেম সেবা লব চাইয়া ইঙ্গিতে বুঝিব সব কাজে। ইঙ্গিতে বুঝিব সব কাজে। রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী। সদা হব অনুরাগ। বসতি করিব সখী মাঝে। বসত করিব সখী আমার, আমি তো দাসী, আমার এত রূপ এত গুণ হবে, আমার রূপ গুণ দেখে গোবিন্দ পাগল হয়ে যাবে। জয় রাধে। সখিনাং সঙ্গিনী রূপম আত্মনাম বাসনাময়ীম আজ্ঞা সেবা পরাং তত্তদ কৃপা অলঙ্কার ভূষিতাম। রাধারানীর পরিধেয় মানে প্রসাদী বসন ভূষণে আমি সাজুগুজু করব। জয় রাধে। রাধে রাধে। যেমন রাজবাড়ির যারা দাসী থাকে, রানীর যারা দাসী থাকে, রানী কি করে? আস্তে, রানী কি করে? দাসীর সেবায় সন্তুষ্ট হয়ে নিজের পরিধেয় বেনারসি শাড়িটাই দিয়ে দিল, যা দাসীকে দিয়ে দিল, এটা তুই পরবি, যা এই গলার হারটা তুই পরবি। তা আমরা যদি রাধারানীর দাসী হতে পারি, তার মনের মানুষ হতে পারি, আমরা অনেক পুরস্কার পাবো গো, অনেক পুরস্কার পাবো। তাই সখী মঞ্জরীদের আনুগত্য স্বীকার করতে হবে। রাধে। তারপর কি বলছেন? বৃন্দাবনে দুইজন চৌদিকে সখীগণ সময় বুঝিয়া রহু সুখে। সময় বুঝিয়া রঘু সখীর ইঙ্গিত হবে চামর ঢোলাবো তবে। চামর ঢুলাবো তবে। তাম্বুল যোগাবো চাঁদ মুখে। তাম্বুল যোগাবো চাঁদ মুখে। এই দেখো, সখীর ইঙ্গিত হবে, যা বাতাস কর, চামর ঢোলা, তাম্বুল দিয়ে মুখে দিয়ে। সখীর ইঙ্গিত হবে চামর ঢোলাবো তবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে। তাহলে সখী মঞ্জরি যদি গলার হার না হয়, তাহলে যুগলের সেবা কি করে পাবে গো? একা একা পাবে না, এই জন্য গুরু কৃপা চাই। ঠাকুর মশাই বলছেন, গোবিন্দ গোকুলানন্দ শত শত রসকন্দ পরিবার গোপ গোপী সঙ্গে নন্দীশ্বর যার ধাম। নন্দগণ গিরিধারী যার নাম, সখী সঙ্গে ভজ তারে রঙ্গে। সখী সঙ্গে ভজ তার রঙ্গে। প্রেম ভক্তি তত্ত্ব এই তোমারে কহিল ভাই, এটাই প্রেম ভক্তি তত্ত্ব। আর দুর্বাসনা পরিহরি। দুর্বাসনা পরিহরি। শ্রীগুরু প্রসাদে ভাই। শ্রীগুরু প্রসাদে ভাই। এসব ভজন পাই। এসব ওজন পাই। প্রেম ভক্তি সখী অনুচরী। প্রেম রাধে। ভক্তি অনুচরী। শ্রীগুরু বৈষ্ণব গুরুর কৃপা ছাড়া এই সখীগণের, সখী অনুচরী মানে সখীদের অনুচরী হয়ে ভজন করতে হবে, সখীদের এই ভজন পাওয়া যাবে না। শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পাই, প্রেম ভক্তি সখী অনুচরী। হরি বল। তাই রাধা কৃষ্ণ যেমন প্রাণ, তেমনি সখীগণ গলার হার।
জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি দুহার পীড়িতি রস সুখে তোহার প্রীতি রস সুখে যুগল সহিতে যারা মোর প্রাণ গলে হারা মোর প্রাণ এই তত্ত্ব রহুক মোর বুকে এই তত্ত্ব রঘুক মোর বুকে যুগল চরণ সেবা এই ধন মোরে দিবা। এই ধন মোরে দিবা। হে সখী মঞ্জরি তোমার কাছে আমার এই প্রার্থনা, যুগল চরণ সেবা এই ধন মোরে দিবা। যুগলে মনের পীড়িতি যুগলে মনের প্রীতি যুগল কিশোর রূপ যুগল কামরতি গণভূপ অনুভূপ মনে রহুক লীলা কীর্তি। দর্শনেতে তৃণধরি হাহা কিশোর কিশোরী হাহা কিশোর কিশোরী চরণাব যে নিবেদন করি চরণাব যে নিবেদন করি ব্রজরাজ কুমার শ্যাম ব্রজের বৃষভানু কুমারী নাম শ্রী রাধিকা নাম মনোহারী। শ্রী রাধিকা নব মনোহারী কনক কেতকী রায় শ্যাম মর কত কাই দরপ দরপ করু চুর দর্প দর্প এত রূপ দুজনা। স্বর্ণ কেতকীর সৌন্দর্য পরাজিত রাধারানীর অঙ্গকান্তির কাছে। স্বর্ণ কেতকী ফুলের সৌন্দর্য আর শ্যাম মরকত কাই, কাই মানে কান্তি। শ্যামের অঙ্গকান্তি মরকত মনির কান্তিকে পরাজিত করেছে। দরপ দরপ করুচুর, দর্প মানে কামদেব, কামদেবের যে রূপের গরম সেটাকে চূর্ণ করে দিয়েছে আমার রাধার স্বামীর মধুর মরতি। দরপ দরপ করুচুর নটবর শিরোমণি নটিনীর শিখরিণী দুহু গুণে দুহু মনোহর। দুইজনের রূপে দুইজন বিভোর। সেই রাধা কৃষ্ণ আলাদা নয়, একই, কিন্তু রাধার চরণে কেমন ভাবে গোবিন্দ নিবেদন করছেন দেখুন। গোবিন্দ সবাইকেই ভালোবাসে, যার যেমন প্রেম তার তেমন অধীন জয় রাধা। কিন্তু রাধা তার সর্বস্ব, রাধা তার সর্বস্ব, তার চরণে সর্বস্ব বিকিয়ে দিয়েছে গোবিন্দ। লেহ লেহ লেহরাই সাধের মুরলী পরশিতে চাহি তব চরণের ধুলি। নিজ হাতে কাথাও গজ মুকুতা যাহা নাহি সুরপুরী যাহা নাহি রত্নাঙ্গুরি সব দিচ্ছে পাই সব ফেলিয়া দে দূরে, ফেলিয়া দূরে ফেলে দিচ্ছে, ছুড়িয়ে ফেলেছে দূরে। এতে কো মিনতি যাবে করলো কান করলো না যায় দুর্জয় মান জ্ঞান দাসে গান। না জয় যায় রাধে। জয় মান জ্ঞান দাসে গান। গো মায়েরা, এটা হলো সবচাইতে ইউনিভার্সিটির কোর্স না? আচ্ছা, তাই হবে। বলতে পারেন এসব আমাদের শোনার অধিকার নেই, আমরা কি বুঝবো? বাবাজি এত উন্নত মার্গের কথা বলছেন, এসব না শুনলে লোভ জাগবে কি করে? এসব যদি আমরা না শুনি তাহলে লোভ জাগবে কি করে? যুগল সেবায় অধিকার, লোভ না হলে ওখানে যাব কি করে? যদি যুগল সেবা আমরা পেতে চাই তো শুনতেই হবে। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয় বেদ ধর্ম লঙ্ঘি সে কৃষ্ণের ভজয়। কৃষ্ণের চৈতন্য চরিতামৃতে বলছেন যার লোভ হয়, শুনলেই লোভ হবে।
আর লোভ হলে তখন বেদ ধর্মের মধ্যে আর আপনারা থাকতে পারবেন না। কি গোপীরা কে বেদ ধর্মের মধ্যে আছে? সব ধর্মে জলাঞ্জলি দিয়েছে, লোকাচার কুলাচার বেদাচার সব ত্যাগ করে পরপুরুষ গোবিন্দকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছেন। রাধারানীর স্বামী আয়ন ঘোষ আছে, কিন্তু তাকে কি মন প্রাণ দিয়েছে গো? কিচ্ছু দেয়নি, সর্বস্ব দিয়েছে আমার। তার মন আর কোথাও নাই। তেমনি আমাদের সংসার থাকবে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব থাকবে, কিন্তু মন কাউকে দেওয়া যাবে না। শস্য মনে ভাবতে হবে, হে রাধা মাধব, তোমরাই আমার সব। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাই।